হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজ আমি হোয়াটসঅ্যাপে 3টি অবাক করা টিপস নিয়ে হাজির হলাম। প্রথম নম্বর টিপস, আপনি কি খুব অতিরিক্ত অনলাইনে থাকেন? তাহলে প্রথম নম্বর টিপসটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সারা রাত প্লাস সারাদিন 24 ঘন্টা অনলাইনে থাকেন তাও কেউ বুঝতে পারবে না। এমনকি লাস্ট দিন আপনি কবে অনলাইনে এসেছিলেন সেটাও কেউ দেখতে পারবে না। এবং 2 নম্বর প্লাস 3 নম্বর টিপসটি হচ্ছে টেক্সট স্টাইল, অর্থাৎ আপনি যখন আপনার বন্ধুদের কাছে এসএমএস পাঠাবেন তখন লেখাটা স্টাইল করে পাঠাতে পারে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। প্রথম নম্বর টিপস, তো তার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। তো আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে যে উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে সেটিংয়ে। তো আমি সেটিংটি ক্লিক করলাম। সেটিং ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। তো আমি অ্যাকাউন্টটি ক্লিক করলাম। অ্যাকাউন্টটি ক্লিক করার পরে আমাদেরকে চলে যেতে হবে প্রাইভেসি। সর্বপ্রথম যে তালা চিহ্ন রয়েছে এখানে আমাদেরকে চলে যেতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সর্বপ্রথম লাস্ট সিন বলে লেখা রয়েছে, এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব 3য় নম্বরে যে লেখাটি রয়েছে নো বডি, এখানে আমরা ক্লিক করব, অর্থাৎ আমরা নো বডি করে দেব। তো আমি নো বডি করে দিলাম। তো এটি করে দিলে কি হবে, আমরা যখন অনলাইনে থাকবো কেউ বুঝতে পারবে না যে আমরা অনলাইনে রয়েছি। 2য় নম্বর টিপস, তো তার জন্য আমরা চলে যাব মেসেজ ইনবক্সে। তো আমি চলে এলাম মেসেজ ইনবক্সে। তারপরে আপনি সর্বপ্রথম আন্ডারস্কোর প্রেস করবেন। তো আমি আন্ডারস্কোর প্রেস করলাম। করার পরে আপনি যা লেখেন না কেন, লেখার পরে আবার আন্ডারস্কোর প্রেস করবেন। তো আমি প্রেস করলাম। করার পরে লেখাটি ইটালিক হয়ে যাবে। তো দেখুন লেখাটা ইটালিক হয়ে গেল। তো আমি সেন্ড করছি, দেখেন এই অবস্থায় কিন্তু ইটালিক লেখা আমার বন্ধুর কাছে চলে যাবে। তো দেখুন এভাবে কিন্তু খুব সুন্দর লেখা আপনি আপনার বন্ধুর কাছে পাঠাতে পারেন। 3য় নম্বর টিপস, তো তার জন্য আমরা এটি পেশ করব। এটি পেশ করার পরে আমরা যা কিছু লিখি না কেন, লেখার পরে আবার গিয়ে ওটাই পেশ করতে হবে। তো আমি পেশ করলাম। পেশ করার পরে লেখাটা মাঝখান থেকে কাটা চিহ্ন দিয়ে খুব সুন্দর একটি লেখার স্টাইল হয়ে গিয়েছে। তো এটি আপনি আপনার বন্ধুর কাছে পাঠাতে পারেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।